উপদেষ্টাদের কারোই কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, আইন কঠোরভাবে বাস্তবায়ন না হলে যে কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে। রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় পরামর্শ সভায় এসব কথা উঠে আসে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গুম খুন সহ সব ধরনের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এমন রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার আইনে যাই থাকুক, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। In addition to force, definition of person, soft values of human rights, capacity in the Commission itself is also kind of evaluating the performance of the Human Rights Commission. আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে।